বোর্ড সভায় বড় রদবদল আসতে যাচ্ছে দেশের ক্রিকেটে। জাতীয় দলে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে আসবে সিদ্ধান্ত। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল ৩টায় শুরু হয়েছে বিসিবির মিটিং, এখন প্রায় ৬টা বাজতে চলেছে, ৩ ঘন্টা হতে চললো, এখনও কিন্তু সে ম্যারাথন মিটিং চলছে। যেটা আগে জানিয়েছিলাম যে আজকের মিটিংয়ের কিন্তু এজেন্ডা অনেকগুলো রয়েছে, কারণ যেহেতু গেল কিছুদিনের যে পট পরিবর্তন হয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু বিসিবির অনেক পরিচালক অনুপস্থিত, অনেক আত্মগোপনে আছেন। মাত্র গুটি কয়েক পরিচালক কিন্তু আমরা জানি যে দেশে অবস্থান করছেন এবং তারা আজকের মিটিংয়েও কিন্তু এসেছেন। তবে এর মধ্যে একটা বিষয় যে যেহেতু অনেকেই নেই এবং আজকের এই সভায় অনুপস্থিত থাকার মাধ্যমে অনেকেরই কিন্তু সদস্যপদ বা বিসিবি পরিচালক পদ কিন্তু বাতিল হয়ে যাবে যতটুকু আমরা জেনেছি, এবং সেই ক্ষেত্রে নতুনদের কিভাবে আনা হবে, কোন বেসিসে একটা গঠনতন্ত্র রয়েছে বিসিবি, সেই গঠনতন্ত্র কিন্তু আমরা জানি যে যেই আপনার ক্যাটাগরি থেকে একজন পরিচালক বাদ যাবেন সেই ক্যাটাগরিতে নতুন করে নির্বাচন দিয়ে কিন্তু অন্য পরিচালকদের আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, নাম বলতে চাচ্ছি না, তবে বেশ কয়েকজন সাবেক অধিনায়কের নাম শোনা যাচ্ছে, যাদের সঙ্গে আজ সকালেও কথা হয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদের, এবং তিনি কিন্তু তাদেরকে বলেছেন যে কাজ করতে তারা আগ্রহী কিনা বা তাদেরকে আসলে কোন প্রক্রিয়ায় বিসিবিতে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে যে পূর্বাচলে যে ক্রিকেট স্টেডিয়াম 50,000 দর্শক ধারণ ক্ষমতা যে স্টেডিয়াম নির্মাণ করার কথা চলছিল, কথা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে বিসিবি সাবেক কমিটিতে যারা ছিলেন এর আগে, তারা কিন্তু বলা যায় যে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিলেন যে এই একটা স্টেডিয়াম নির্মাণের জন্য তারা লম্বা একটা সময় পার হয়ে গেছে, তারপর কোনো কাজ শুরু করতে পারেনি। সেটা টেন্ডার প্রক্রিয়া, যে টেন্ডার যে তারা প্রক্রিয়া ছিল সেটা কিন্তু আগামীকাল শেষ হওয়ার কথা। আপাতত আমরা জানতে পেরেছি হয়তো সেই টেন্ডার প্রক্রিয়াটা আপাতত স্থগিত হবে, নতুন ডিজাইনে নতুনভাবে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ হয়তো শুরু করতে চাইবে বর্তমান বোর্ড, যেহেতু এই বোর্ডেরই কিন্তু সেটা ফাইন্যান্স করার কথা ছিল। একই সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আমরা শুনতে পাচ্ছি যে হয়তো তিনি আর জাতীয় দলের কোচ হিসেবে থাকবেন না বা তাকে কন্টিনিউ করা হবে না। তবে যেটা ধারণা করা হচ্ছে, যেহেতু আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট, যেহেতু প্রথম ম্যাচে একটা ভালো ইতিবাচক ফলাফল রয়েছে, নাজমুল আবেদিন ফাহিম কিছুদিন আগে কিন্তু বলেছেন যে একটা দল জিতছে তার মানে ড্রেসিং রুমের পরিবেশ ভালো, এবং ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু অনেকটাই ডিপেন্ড করে একজন হেড কোচের উপর। সো তার দিক থেকে কিন্তু ভোটটা হয়তো চন্ডিকা হাথুরুসিংহের পক্ষে গিয়েছে, তারা হয়তো এই সিরিজটা অপেক্ষা করবে, এবং ঠিক এর পরপরই কিন্তু ভারতের বিপক্ষে খুবই ভাইটাল একটা আইওএ সিরিজ আছে বাংলাদেশের, টি-20 এবং টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ভারতের মাটিতে। খুব সময়টা কিন্তু খুব কম রয়েছে। আমরা জানি যেটা জানতে পেরেছি আগামী 4 তারিখ থেকে সেই ভারত সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প স্টার্ট হওয়ার কথা রয়েছে, এবং সেই ক্যাম্পে হয়তো চন্ডিকা হাথুরুসিংহে যদি তাকে বলা হবে, তিনি যদি কন্টিনিউ করতে আগ্রহী হন, হয়তো তিনি থাকতেও পারেন, তবে তার ব্যতিক্রমও কিন্তু ঘটতে পারে। আমরা জানতে পারবো বিসিবির যে মিটিং হচ্ছে সেই মিটিং শেষে। তো আমার কাছে আপাতত এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।